হাই বন্ধুরা, আমি পিয়ালি আর আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বিয়েবাড়ি ব্লগ পার্ট 2, যেটা কিনা হচ্ছে একটা রিসেপশনের ভিডিও। আমার আগের ভিডিওটা তোমরা জানো, যারা যারা দেখেছো, এটা বিয়েবাড়ি ভিডিও ছিল আর এইটা হচ্ছে রিসেপশনের ভিডিও। তো যাই হোক, রিসেপশনের দিন সকালবেলা, যেহেতু সকাল থেকেই আমাদের ইনভিটেশন ছিল আমার হাজব্যান্ডের, তো সেই জন্য সকাল থেকেই রেডি হতে স্টার্ট করে দিয়েছি। আমার হাজব্যান্ডের বিয়েবাড়ির দিনও ছিল, কিন্তু যেহেতু ওর কাজ ছিল বলে ও যেতে পারেনি। আজকে রিসেপশনের দিনে সবাই মিলে আমরা একসাথে যাব। সকাল থেকে খাওয়া দাওয়া সব কিছু ওইখানেই, ওই বাড়িতেই হবে যেখানে রিসেপশন হচ্ছে। আর আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করতে, তার মধ্যেই আমি রেডি হতে স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বেশি কিছু মেকআপ করিনি, জাস্ট হালকা করে ক্রিম লাগিয়েছি, কাজল পরেছি, লিপস্টিক পরেছি, ব্যাস। মানে সত্যি যাই হোক, সমস্ত কিছু রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আমি জানি হাজব্যান্ডের লেট হবে, তো সেই জন্য ওই বললো বেরিয়ে যেতে। আর আমি বিয়েবাড়ি গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে খাওয়া দাওয়া করছে, লুচি আলুর দম খুব ভালো হয়েছিল। সকালবেলা সবাই মিলে টিফিন করার পর এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। তো ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার পর যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো আর সবাইকেই যাই হোক বাড়িতে গিয়ে আবার একটু রেস্ট নিয়েই বেরোতে হতো সাজের জন্য, তো সবাই মিলে এখন আমরা খেতে বসে যাবো লাঞ্চের টাইমে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব মানুষজন আসছে, বেশি কেউ ইনভিটেশন ছিল না যেহেতু সকালের দিকটা, ঘরোয়া কয়েকজন লোকই ছিল। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার মাসি শাশুড়ি তিনজনে মিলে খেতে বসে গেছি। তোমরা যারা আমার মাসি শাশুড়িকে চেনো, আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে। আর এই যে আমরা সন্ধ্যেবেলায় একবারে রেডি হয়ে পড়েছি রিসেপশনে যাওয়ার জন্য। আমি পরেছিলাম লেহেঙ্গা, আমার হাজব্যান্ড পরেছিল শেরওয়ানি। যে সবাইকেই খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে রিসেপশনের জন্য। রিসেপশনের বাড়ি বেশি দূর ছিল না, যেখানে রিসেপশন হচ্ছে কাছাকাছি ছিল। আমাদের ঘর থেকে 2-3 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। তো যাই হোক, রিসেপশনে আমরা পৌঁছে গেছি, সবাই মিলে আস্তে আস্তে আসতে স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর তার মধ্যে আমার হাজব্যান্ড অলরেডি পকোড়া খেতে স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমি যখন গিয়ে দেখি তখন দেখি পকোড়া শেষ। তো তারপরে দেখছি আবার ট্রেতে করে এনেছে যখন, তখন আমি আবার চিকেন পকোড়া নিয়ে, চিকেন আর ভেজ দুই রকমের পকোড়া হয়েছিল। আর চিকেন পকোড়া খুব ভালো লাগে খেতে, তোমরা সবাই জানো স্টার্টারে। কেমন কেমন ভালো কফিটা কেমন? ফিডব্যাক আমাদেরকে তাকাও। তো আমার হাজব্যান্ডের কফিটা খুব পছন্দ হয়েছিল, কফিটা সত্যিই ভালো হয়েছিল। তো কফি পকোড়া খাবার পর আমার হাজব্যান্ড বললো আর ফুচকা খাবে না, তো আমি ফুচকা স্টলে চলে গেছি ফুচকা খেতে। তো যাই হোক, স্টার্টার সমস্ত কিছু খাওয়ার পর মনে হলো কয়েকটা ফটো তুলে নেওয়া যাক। তো বউ আর বরের সাথে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি, আমি, আমার হাজব্যান্ড। যাই হোক, আমার মাসি শাশুড়ি, মেসো শ্বশুর সবাই মিলে, দেওর সবাই মিলে ফটো তুলে নিয়েছি। তো ফটো তোলার পর আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো বলে সেই জন্য মনে হয়েছিল এখন আমাদের খেয়ে নেওয়াটা, লাস্ট ব্যাচই ছিল, লাস্টের আগের ব্যাচেই আমরা খেতে বসেছিলাম। আর সবাই মিলে অলরেডি স্টার্ট করে দেবে এরপরে খাওয়া দাওয়া। কিন্তু আমি রাধা বল্লভী চানা মশলা নিয়েই আমি স্টার্ট করেছিলাম ফিশ ফ্রাই দিয়ে, কিন্তু সবাই বলছিল ওই দুটোও ভালো খেতে হয়েছিল। কিন্তু আমি যদি ওইটা খেতে পেতাম, আমি এই দেখো আমার আর বিরিয়ানি খাওয়া হতো না। আর এমনি তো অনেক রাত হয়ে গেছিলো বলে বিরিয়ানিও আমি বেশি খেতে পারিনি, কিন্তু মাটন বিরিয়ানি আর চিকেন কষা হয়েছিলো, দুটোই খুব সুন্দর হয়েছিল খেতে। কিন্তু যেহেতু স্টার্টার অনেকগুলো খেয়ে নিয়েছিলাম বলে ওই জন্য আমি আর কিছু খেতে পারিনি, অর্ধেক জিনিস আমাকে ফেলে দিতে হয়েছিল। তো এই ছিল আমার রিসেপশনের ভিডিও, বিয়েবাড়ি ব্লগ পার্ট 2। তোমরা কেমন লেগেছে বলো আর সাবস্ক্রাইব করে দিও।